কিং অফ বাহারাইন মানে বাহারাইনের রাজা। আচ্ছা, আপনি কি ডুয়েট ভিডিও আপলোড করতেছেন, ডুয়েট নিয়ে কাজ করতেছেন? ডুয়েট করার পর যদি আপনি এই কাজটা না করেন তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন কখনো পাবেন না, আপনার পেজও মনিটাইজেশন হবে না। যদি আপনার মিলিয়ন মিলিয়ন ভিউ আসে, আপনার যদি লক্ষ লক্ষ ভিউজ আসে, মিলিয়ন ভিউ হিট করে, তারপরে আপনি ডুয়েট ভিডিও করার পর এই কাজটা যদি না করেন তাহলে কিন্তু আপনার পেজে মনিটাইজেশন আসবে না, অ্যাড অন রিলস মনিটাইজেশন দিবে না। এটা কি হতে পারে? কি করলে আপনার মনিটাইজেশনটা আপনি পাবেন? আপনি ডুয়েট ভিডিও তো অসংখ্য আপলোড করেন, ভিউ আসে লক্ষ লক্ষ, মিলিয়ন হিট করে, কিন্তু আপনি যদি একটা জায়গায় মিস করেন, বিশ্বাস করেন, আপনি যদি 1,00,000 রিলস আপলোড করেন আপনাকে মনিটাইজেশন দিবেন না। 2024 সালের পলিসিতে আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব, স্টেপ বাই স্টেপ বুঝাবো যে কী জন্যে আপনারা ডুয়েট ভিডিও করার পরেও লক্ষ লক্ষ ভিউ আসার পরে আপনাদেরকে ডুয়েট ভিডিও করার পর মনিটাইজেশনটা দিবে না, অ্যাড অন রিলস মনিটাইজেশন আপনাদেরকে কেন দিবে না, কী জন্য দিবে না? কারণ আপনার তো মিলিয়ন মিলিয়ন ভিউ হিট করে, তাহলে আপনাকে কেন দিবে না? ফেসবুক টিম কি পাগল হয়ে গেছে? ফেসবুক টিম আপনাকে কেন মনিটাইজেশন দিবে না যেখানে আপনার লক্ষ লক্ষ ফলোয়ার্স আছে, লক্ষ লক্ষ ভিউ আছে, এবং কি মিলিয়ন মিলিয়ন ভিউ হিট করে আপনার পেজে এবং কি আপনার প্রোফাইলে? এখন আপনাকে কি করতে হবে? আপনি ডুয়েট ভিডিও তৈরি করেন, তো দেখুন এখানে ডুয়েট ভিডিওর অনেকটা বিষয় আপনাকে প্রথমত বুঝতে হবে। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে এই যে আপনি এই ভিডিওটা আপলোড করছেন, এটা একটা ডুয়েট ভিডিও। পুরো ভিডিওটা কিন্তু অন্য একজনের, যে কোনো একটা প্ল্যাটফর্ম থেকে আপনি যেভাবেই হোক ডাউনলোড করে তারপর এখানে এডিটিং করে আপলোড করছেন। আপনার ক্রিয়েটিভিটি কতটুকু আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বোঝাচ্ছি। এই যে আমি যদি এই ভিডিওটা দেখাই, এই ভিডিওটাতে আপনার ক্রিয়েটিভিটি কতটুকু, এই যে এখান থেকে এতটুকু ক্রিয়েটিভিটি হচ্ছে আপনার, আর পুরো ভিডিওতে অন্য কারো ক্রিয়েটিভিটি। যদিও ডুয়েট করা অ্যালাও, এবং কি ফেসবুক এটাকে অ্যালাও করে আপনারা ডুয়েট করেন, কেননা মনিটাইজেশন হয়, কিন্তু অনেকগুলো স্টেপ আপনাকে পার করতে হবে, সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। ওকে, এই ভিডিওতে যদি আমরা যদি সংক্ষিপ্তভাবে যদি দেখি, আপনার এই পুরো ভিডিওতে এই যে স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পারতেছেন, এই পুরো ভিডিওতে আপনার ক্রিয়েটিভিটি কতটুকু, এই যে এখান থেকে এতটুকু, আর কোনো ক্রিয়েটিভিটি নেই, আর জাস্ট আপনার ভয়েসটা আপনি অ্যাড করছেন। ওকে, এখন আপনাকে বুঝতে হবে যে আমি যে রিলস ভিডিওটা তৈরি করতেছি এখানে কিন্তু প্রায় 90% ক্রিয়েটিভিটি কিন্তু যে ভিডিওটা আমি ডাউনলোড করছি সেটাতে ফুল স্ক্রিনে কিন্তু সেই ভিডিওটা দেখা যাচ্ছে, কেননা প্রতিটা ভিডিও আপলোড করার পর এই যে সিনারিটা আছে এটাও কিন্তু ফেসবুক অ্যালগোরিদম থেকে কিন্তু আইক্যাচি করা হয়। এখন আপনি যে ভিডিওটা আপলোড করবেন, ফেসবুক টিম কিন্তু বুঝে যাবে যে আপনি অন্য কারো ভিডিও আপলোড করতেছেন, আপনি যতই ডুয়েট ভিডিও করেন। তার জন্য আপনাকে পাশাপাশি একটা কাজ করতে হবে। ডুয়েট ভিডিও তো প্রতিনিয়ত শেয়ার করবেনই, তার পাশাপাশি আরও একটা কাজ আপনাকে করতে হবে, সেটা হচ্ছে যদি মনিটাইজেশন পেতে চান, যদি আপনার অ্যাড অন রিলস আপনি এনাবেল করতে চান, আপনাকে এই যে ডুয়েট ভিডিওগুলো আপলোড করতেছেন, এখানে কয়েকটা ভিডিও দেখতে পারতেছি, এই যে 3, 6, 9, 12, এই 12টা ভিডিওর ভিতরে আপনারা বলতে পারবেন উনি কয়টা লাইভ করছে? এখানে আপনারা বলতে পারবেন এই 12টা ভিডিও। আপনার উচিত আপনি 2টা রিলস ভিডিও আপলোড করলে একটা লাইভ করা। 2024 সালের পলিসি এটা। এই কথাটা শুনলে আপনাদের অনেকের মাথা ঘুরাবে, কেননা বিশ্বাস করেন নতুন একটা পেজ যদি আপনি ক্রিয়েট করেন, সাথে সাথে আপনার ওই পেজে তারা পলিসি ইস্যুটা ঢুকিয়ে দেয়। আপনি তো ভিডিও আপলোড করেন নাই, আপনি কাজই করেন নাই, আপনি ফেসবুক পেজ মাত্র ক্রিয়েট করলেন, ক্রিয়েট করার সাথে সাথে আপনার পেজে তারা পলিসি ইস্যু ঢুকিয়ে দেয়। তাহলে ফেসবুকের পলিসি কতটা হার্ড হয়ে গেছে বুঝতে পারতেছেন? আপনি যেখানে নতুন একটা পেজ ক্রিয়েট করার সাথে সাথে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা ধরিয়ে দেয়, সেখানে আপনি 12টা রিলস ভিডিও আপলোড করবেন, তাও ডুয়েট ভিডিও, সেখানে এগুলোর ভিতর আপনার কোনো লাইভ থাকবে না। এটা কি করে হতে পারে? ফেসবুক আপনাকে মনিটাইজেশন দিবে 2024 সালে? যদি আপনি আমার সাথে চ্যালেঞ্জ করেন তাহলে আপনি রিলস ভিডিও আপনি 1,00,000 আপলোড করেন, তারপরে যদি আপনাকে মনিটাইজেশন দেয় লাইভ না করা শর্তে, তাহলে আপনি এসে আমাকে কমেন্ট করবেন, নয়তো আমাকে গালি দিয়ে কমেন্ট করবেন। আপনি 12টা রিলস ভিডিও আপলোড করবেন, রিলস ভিডিও 12টার ভিতরে মিনিমাম আপনার লাইভ থাকতে হবে 3 থেকে 4টা, কেননা এখানে ফুল ক্রিয়েটিভিটি কিন্তু অন্যের ভিডিও ডাউনলোড করে আপনি আপনার নিজের হালকা ক্রিয়েটিভিটি অ্যাড করে আপনি ভিডিওগুলো আপলোড করতেছেন। তাহলে ফেসবুক আপনাকে মনিটাইজেশন দেওয়ার সিদ্ধান্তটা কীভাবে নিবে ভাই? আপনি যদি এই কাজটা করেন, ডুয়েট ভিডিও শেয়ার করেই যাচ্ছেন, বাট আপনি কোনো লাইভ করতেছেন না, আপনার পেজে কখনোই মনিটাইজেশন দিবে না, এবং কি আপনি কখনো মনিটাইজেশন পাবেন না। আপনাকে সরাসরি কি করতে হবে? আপনি টার্গেট রাখবেন। আপনি যদি দিনে 3টা ভিডিও আপনি ডুয়েট ভিডিও শেয়ার করেন, আপনি অবশেষে রাতের বেলা আপনি একবার করে লাইভে আসবেন, হতে পারে 10 মিনিট, হতে পারে 15 মিনিট, আপনার হাতে যতটুকু সময় থাকে মাস্ট বি আপনি লাইভে আসবেন। যদি আপনি এই কাজটা না করেন
যদি আপনার অলরেডি মনিটাইজেশন থাকে, মনিটাইজেশন যে কোনো সময় তারা রিস্ট্রিক্টেড করে দিবে, এবং কি আপনি যদি মনিটাইজেশন না পেয়ে থাকেন তাহলে আপনাকে মনিটাইজেশন কখনোই দিবে না। কেননা ফেসবুক অ্যালগোরিদম এমনভাবে কাজ করে, আপনি যদি নিজেকে শো না করেন আপনি একজন রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর, কখনোই মনিটাইজেশন দিবে না ভাই। আমার নিজের অভিজ্ঞতা থেকে এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনি এই যে 12টা রিলস ভিডিও আপলোড করলেন, এর ভিতরে আপনাকে মিনিমাম আপনার 3-4টা বা 5টা-6টা লাইভ ভিডিও আপনার থাকতে হবে 2024 সালে। আমি তো এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দিলাম, নতুন একটা ফেস ক্রিয়েট করার সাথে সাথে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা যেখানে দিয়ে দেয় সেইখানে আপনি ডুয়েট ভিডিও শেয়ার করতেছেন, তাহলে তফাৎ কতটুকু আপনি নিজে থেকে অনুধাবন করেন। এখন আমি আপনাদেরকে কী রিকমেন্ড করব, আমার পক্ষ থেকে কী রিকমেন্ড করা থাকবে, আমি আপনাদেরকে বলবো ওই যে আপনি যদি প্রতিনিয়ত 3টা করে রিলস ভিডিও শেয়ার করেন, রাতের বেলা আপনি লাইভে আসবেন একবার। যদি আপনি একদিনের ভিতরে ডুয়েট ভিডিও শেয়ার করে ফেলেন 6 থেকে 7টা 8টা, আপনি দুপুরবেলা একবার লাইভে আসবেন এবং কি রাতের বেলা একবার লাইভে আসবেন। আপনি যদি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান অন্যের ক্রিয়েটিভিটি দিয়ে, তাহলে অবশ্যই আপনাকে লাইভে আসতে হবে, আপনার অডিয়েন্সের সাথে এঙ্গেজ থাকতে হবে, অডিয়েন্সের সাথে আপনি কথা বলতে হবে। যেহেতু ফেসবুক অ্যালগোরিদম এটা না বুঝে যে উনি একটা রোবট বা উনি একজন রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর না। আপনি যখন মানে একভাবেই আপনি রিলস ভিডিও শেয়ারই করে যাচ্ছেন, ডুয়েট ভিডিও শেয়ারই করে যাচ্ছেন, সব ডুয়েট ভিডিও, আপনার কোনো লাইভ নেই, তখন তারা সরাসরি আপনাকে রোবট মনে করবে, আপনাকে মনিটাইজেশন কিছুতেই দিবে না। মোস্ট ইম্পর্টেন্ট আজকের এই ভিডিওটি, ওনার লক্ষ লক্ষ ভিউ আসে ভাই, মিলিয়ন মিলিয়ন ভিউ হিট করে, কিন্তু উনি মনিটাইজেশন পায় না। আমি ওনার ফেসটা নিয়ে অনেকগুলো ভিডিও তৈরি করছি আমার এই চ্যানেলে, অনেক কষ্ট করে ভিডিও তৈরি করে ভাই। যতই ডুয়েট ভিডিও হোক, ভিডিওটাকে এডিট করতে হয়, নিজের ভিডিও শ্যুট করতে হয়, ভিডিওর সাথে ভয়েস দিতে হয়, ক্লিপ মাথায় আনতে হয়, স্ক্রিপ্টও লিখতে হয় অনেক সময়। তাহলে উনি হচ্ছে আপনার কিভাবে উনি মনিটাইজেশনটা না পাওয়ার যোগ্য বলেন আমাকে? লক্ষ লক্ষ ভিউ, মিলিয়ন ভিউ হিট করে ওনার ফেজে, তাহলে উনি কেন মনিটাইজেশন পাচ্ছে না? উনি লাইভ করে না, উনি আগে থেকে এই ভুলটা করছে, এখনও সময় আছে। উনি যদি প্রতিনিয়ত লাইভ করে তাহলে কিন্তু ওনার মনিটাইজেশনটা চলে আসবে যে কোনো সময়। অ্যাড অন রিলস এখনও পাইনি, আপনারা দেখতে পারতেছেন মিলিয়ন মিলিয়ন ভিউ হিট করে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর যদি হতে চান, মন মানসিকতা যদি ঠিক থাকে আপনার কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার, ডুয়েট ভিডিও আপলোড করার পর সরাসরি আপনারা লাইভ করবেন প্রতিদিন একবার করে, নয়তো মনিটাইজেশন পাবেন না। আপনারা কেউ যদি চ্যালেঞ্জ করতে চান তাহলে আমার সাথে চ্যালেঞ্জ করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন। যদি লাইভ না করেন আপনাকে কখনোই মনিটাইজেশন দিবে না ডুয়েট ভিডিওর পাশাপাশি। ওকে, এই ছিল কমপ্লিট একটা ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এটা নতুন করে বলার কিছু নেই। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।